আমরা ট্যাগ থেকে একটা ট্যাগ তৈরি করছি, কি নাম? ভিউ পেজ ট্যাগ। আরেকটা আমরা ট্রিগার তৈরি করি, যেটার নাম হবে, আমরা ধরেন এটা আমাদের ওয়েবসাইট। কেউ যদি অর্ডার করুন বাটনে ক্লিক করে, তাহলে কি হবে? বুঝবো সে আমাদের প্রোডাক্টটা নিতে আগ্রহী। ঠিক আছে? ওকে, সে অর্ডারটা নিতে আগ্রহী, অর্থাৎ সে ইনিশিয়েট চেক আউট নিছে। তো আমরা চাবো যে এটাকে একটা ইভেন্টে পরিণত করতে, যেখানে অর্ডার করুন বাটনে ক্লিক করলেই একটা ইভেন্ট ফায়ার হবে। সেজন্য আমি এখানে দিব ইনিশিয়েট চেক আউট। ইনিশিয়েট চেক আউট। ঠিক আছে, এখান থেকে আমি ধরেন নাম দিব পেজ, পেজ দিয়ে দিব না, আমি দিব হচ্ছে বাটন ক্লিক, মানে জাস্ট ক্লিক, ওয়াল এলিমেন্টসে ক্লিক করব, ওয়াল এলিমেন্টস আমি একটা ক্লিক করাবো। অল ক্লিক নাকি সাম ক্লিক? নো, সাম ক্লিক। সব অল ক্লিক হলে তো হইলেই কাম। আচ্ছা, ক্লিকের কি হবে? একটা ভেরিয়েবল নেই, নাম দেব টেক্সট। একটা ভেরিয়েবল নিব, একটা বিল্ট ইন ভেরিয়েবল নিব, বিল্ট ইন, সেটা হচ্ছে টেক্সট, টেক্সট ক্লিক টেক্সট। অর্থাৎ টেক্সটের উপরে ক্লিক করলে, অর্থাৎ এখানে একটা টেক্সট আছে, নাম হচ্ছে অর্ডার করুন নামে একটা টেক্সট আছে না, এই অর্ডার করুন লেখাটার উপরে যদি কেউ ক্লিক করে, তাহলে এই ইভেন্ট ফায়ার হবে, টেক্সট ক্লিক। তাহলে আমাদের এখানে যে সেম, এখানে কিন্তু একটু বেশি আছে, অর্ডার করুন এখনই, আর এখানে আছে কি অর্ডার করুন, দুইটার মধ্যে অর্ডার করুন লেখাটা কমন, সুতরাং আমরা অর্ডার করুনটাকে নিব, অর্ডার করুন লেখাটাকে নিব, বুঝছেন? অর্ডার করুন লেখাটাকে আমরা কিভাবে নিতে পারি? কিন্তু কপি করা যাচ্ছে না, দেখি কপি লিংক টেস্ট আছে নাই, এটা আমরা লিখতে হবে হাতে। এখানে আমরা দিয়ে দিব যে ক্লিক টেস্ট কন্টেন্ট নাকি ইকুয়াল, কন্টেন্ট করে, ইকুয়াল দিলে তো মানে যা লেখা তাই থাকতে হবে, আর কন্টেন্ট দিলে ওই লেখাটা থাকলেই হবে। কি থাকবে? অর্ডার করুন, এই লেখাটা থাকলে ওই ইভেন্টটা ফায়ার হবে। কি দেব? অর্ডার, অর্ডার করুন। বানান ঠিক আছে? কি লিখবো? অর্ডার করুন, কোথায় লেখা দেখি? এই যে অর্ডার করুন, হ্যাঁ, সেভ দিয়ে দিলাম আমরা। একটা ট্রিগার তৈরি করলাম, আরেকটা ট্রিগার কি বানাবো? আমরা দুইটা ট্রিগার বানাবো। অর্ডার করলে দুইটা ক্লিক করে কোথায় যাবে? চেক আউট পেজে যাবে। আর চেক আউট পাওয়ালে কি করবে? এই সাবমিট করলে অর্ডার সাবমিট হয়ে যাবে, পারচেজ হয়ে যাবে। তো আমরা যদি লিখি এখন পারচেজ করাতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদের একটা ইভেন্ট খুলতে হবে, সেটার নাম হচ্ছে পারচেজ। বেশি কিছু করলাম না, কারণ এখানে অপশন কম, যেখানে অপশন বেশি সেখানে করা যায়। ডাইরেক্ট কি পারচেজ, কি পারচেজ। ট্রিগার কনফিগারেশন কি দিব আমরা? ক্লিক দিব না পেজ ভি দিব? এখানে ক্লিক দেওয়া যেতে পারে, বাট দেখেন সমস্যা হচ্ছে, আপনি নাম ঠিকানা সব দিলেন, এখানে নাম একটা ভুল দিলেন, নাম্বার ভুল দিয়ে ক্লিক দিলেন, অর্ডার কিন্তু সাবমিট হবে না, মানে ভুল সাবমিট হবে। তাহলে এই ক্ষেত্রে যদি পারচেজ কাউন্ট করে ফেলায় ফেসবুক, তাহলে তো ঝামেলা। তো এটা যাতে যখনই অর্ডারটা সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে যেই পেজে যাবে, ওই পেজের ইটা আমরা দিব, ভিউটা দিব। এই অর্ডার করুন, আমি অর্ডার করে ফেলছি না, একটা থ্যাংক ইউ পেজ নিয়ে আসছে, এই পেজে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমরা দিব। তাহলে কি হবে? যেটা অর্ডার আসলেই, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করবে না। তো এই পেজে একটা লিঙ্ক আছে, নাম কি দেখেন? পেড ফুড থ্যাংক ইউ। এই লেখাটা কিন্তু ইউনিক, এটা অন্য কোনো পেজের ভিতরে নাই, এই পেজের ভিতরে, এই ওয়েবসাইটে। তো আমরা এইটাকে কপি করবো, এই যে লেখাটাকে কপি করে, এটা হচ্ছে আপনার কি ইউনিক বিষয়। তো আমরা কি দিব? পেজ ভিউ। পেজ ভিউ দিব অল পেজ ভিউ না, সাম পেজ ভিউ।
সাম ফেসবুক কি করবে যে ক্লিক টেস্ট না পেজ ইউআরএল মানে পেজের যে ইউআরএলটা আছে এটা যদি কন্টেন্ট করে ইকুয়াল না কন্টেন্ট করে এই লেখাটা এটা যদি ইউআরএল এর ভিতরে এই লেখাটা থাকে ইউআরএল এর ভিতরে যদি এই লেখাটা থাকে তাহলে কি হবে এই ইভেন্টটা ফায়ার হবে ইউআরএল এর ভিতরে এই লেখাটা আসা মানে কি একটা পারচেজ হয়ে গেছে ঠিক আছে এটা মেটা বুঝতে পারবে তো আমরা কি করলাম এখানে দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম শেষ আমাদের তিনটা ইভেন্ট হয়ে গেছে একটা ভিউ পেজ ইনিশিয়েট চেকআউট একটা পারচেজ এখন আমাদের ট্যাগ বানাইতে হবে এখন আমরা ভিউ পেজ ট্যাগ বানাইছি একটা আমরা ভিউ পেজ দেখা হচ্ছে ইনিশিয়েট চেকআউট ট্যাগ এখানে আমরা কনফিগারেশন কি দিব ফেসবুক পিক্সেল দিব আর এখানে আমাদের পিক্সেল আইডি হিসেবে সিলেক্ট করতে হবে কোনটা আমরা একটা বানাইছিলাম স্টকি পিক্সেল পরে পেজ ভিউ দিব না কি হবে এটা পারচেজ হবে এটা কি হবে ইনিশিয়েট চেকআউট হবে এটা কি হবে ইনিশিয়েট চেকআউট কই এই ইনিশিয়েট চেকআউট হবে ওকে এখন ট্রিগার হিসেবে আমরা দিব ইনিশিয়েট চেকআউট একদম সিম্পল এটা কি পারচেজ আমরা পারচেজের জন্য বানাবো পারচেজ ট্যাগ হ্যাঁ হ্যাঁ ট্রিগার হচ্ছে ফেসবুক পিক্সেল ট্রিগার হবে এখানে আমরা দিব হচ্ছে স্টকি পিক্সেল এন্ড আমরা এখানে পেজ ভিউ দিব না কি দিব পারচেজ এই ইভেন্টটা ফায়ার হবে আর ট্রিগার হিসেবে আমরা পারচেজ দেব ঠিক আছে ওকে আমাদের পিক্সেল রেডি বাট এখন কাজ করতেছে না ঠিক আছে এখন একটু আরেকটু টেস্ট করি হয়েছে কিনা এটা কি থিমের কারণে নাকি আমরা দিছি দেখে এই কারণে নাকি পাচ্ছেই না ছি 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 সাবমিট দেই পাবলিশ দিই রিভিউ করি আবার কানেক্ট হচ্ছে না কেন বাবাজি আমরা কি আগেই করছিলাম একটা ওইটার কারণে প্রবলেমটা কোথায় কোথায় প্রবলেম আচ্ছা আমরা একটু আগের একটা ট্যাঙ্ক কন্টেনার আছে ওটা আমরা একটু দেখি দেখাই এটা কিভাবে কাজ করে একটু দেখাই আপনাদেরকে যে এখানে যাই এই ঘরের বাজারে একটা টেস্টিং করছিলাম তো এটা কাজ করছিল এটা যদি আমি প্রিভিউ করি দেখি কি হয় ঘরের বাজার তো মানে হারা লাগছে এটা এখানে হেডারে কোনো একটা ঝামেলা হচ্ছে কার্ড ফ্লো কি মনে করতেছে যেটা আমার না একটু আমরা একটু ছাড় দেই হাউ টু অ্যাড জিটিএম কোড ইন কার্ড ফ্লো
page. Create a Google Tag Manager code your card flow page. Copy two code from the header content and the snippet immediately after the opening tag and second. That's a header and footer. So you can do this by going your WordPress dashboard, navigating to cart flow, then funnels, selecting your funnels, clicking the setting icon for each checkout step. From there you can go to tracking tab and paste your detail. Oh, এটা অন্য কাহিনী। আমরা এটা কার্ট ফ্লো দিয়ে করতেছি তো, এটা কাহিনী ভিন্ন। ফানেলসে যাব, আমার পেজটাকে সিলেক্ট করবো দেখি। সেটিং এ যাব, দেখি কি আসে। কাস্টম স্ক্রিপ্ট নো। হুম, আসতেছে না। ও, ওইখানে আছে আছে আছে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কার্ট ফ্লো সেটিং ইন্টিগ্রেশন। এই সেটিং, এই যে ইন্টিগ্রেশন আছে এখানে, ইন্টিগ্রেশন। এই যে গুগল অ্যাডস পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল এনাবল ফর কার্ট ফ্লো পেজেস, এই যে এনাবল করে দিলাম। এটার কোনো সমস্যা নেই, এন্টার পিক্সেল আইডি, এনআইডিটা দিতে হবে আমাদের। পিক্সেল আইডিটা কি মনে আছে? আমাদের পিক্সেল আইডি কোথায় আছে? আমাদের ভেরিয়েবল আছে, অথবা আমাদের এখান থেকে নিয়ে নিব না। পিক্সেল আইডিটা দিয়ে দিই। enable for the whole site দিয়ে দিব, enable for the whole site সেভ দিয়ে দিব। এই যে এখন এখন আশা করি আসবে, দেখি। আছে, এখন আসবে আশা করি, দেখি কি হয়। ওকে, আমরা যদি এখন টেস্ট করি দেখি। আবার যে আইসা পর ডিস্টার্ব করিস না।
এই দেখছেন পিক্সেল আসছে এখানে, এখন কানেক্ট হবে। পিক্সেল আসছে, এই যে পিক্সেল চলে আসছে এবং ভিউ পেজ ভিউ হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে। ঠিক আছে, চলে আসছে। এবার অর্ডার করুন বাটনে ক্লিক করে দেখি কি হয়। এখানে কি হয়েছে, ইনিশিয়েট চেক আউট করছি, মনে আছে? ওকে, অর্ডার সাবমিট করে দেখি কি হয়। এটা পারচেজ হবে, দেখেন পারচেজ হবে। আসো আসো বাবা, যে পারচেজ হয়ে গেছে, দেখছেন কাজ করতেছে এখন। বাট এখানে কোন একটা ঝামেলা হয়েছে, যার কারণে এখানে দেখাচ্ছে না, বাট কাজ হয়ে গেছে। তো আমাদের যে উদ্দেশ্যটা ছিল এটা করা, এটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে গেলে কি পিক্সেল দেখতে পারতেছি না? ওকে, সবাই এটা করেন, এটাই ফাইনাল স্টেপ, বুঝতে পারছেন? এরপরে যদি ক্লাস পাই, ওটাতে পার্সেল অ্যাড কিভাবে রান করে ওটা দেখাই দিই। আপাতত আপনারা সবাই সেট আপ করেন, ঠিক আছে? ওকে।